মা দেখতে চেয়েছিল ছেলে সোমবার পর্যন্ত ফেরে কিনা। ছেলে না ফিরলেও সোমবার স্বামী চলে গেলেন না ফেরার দেশে। শেষকৃত্য সম্পন্ন করল প্রশাসনের লোকজন। মায়ের হাতে ৩০০ টাকা গুঁজে দিয়ে বারুইপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বৃদ্ধ বাবা ও মাকে ফেলে রেখে বেপাত্তা হয়েছিল গুণধর ছেলে। শারীরিক অসুস্থতায় ৭৫ বছরের গোবিন্দবাবুর মৃত্যু হয়, কিন্তু ছেলে তো ফেরেননি। স্বামীর মৃতদেহ শ্মশানে যাবে কিভাবে, সৎকার কাজ হবে কিভাবে, সেই ভেবেই দিশেহারা হয়ে উঠেছিলেন বৃদ্ধা ৬৯ বছরের কমলা পুরকাইত। দিন কয়েক আগে বৃদ্ধ বাবা মাকে বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে পালিয়ে গিয়েছিল গুণধর ছেলে। রেল পুলিশ বৃদ্ধ দম্পতির চিকিৎসার ব্যবস্থা করে, তবে সম্প্রতি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অসুস্থ বৃদ্ধের। ছেলের জন্য অপেক্ষায় না থেকে বৃদ্ধার সম্মতি নিয়ে সোমবার রাতে তার শেষকৃত্য সম্পন্ন করল বারুইপুর থানার পুলিশ এবং প্রশাসনের লোকজন। মা কমলা পুরকাইত তিনি কি বলছেন শুনবো। ছেলে কি এসছে? আর না না না, এখনো যোগাযোগ হয়নি? না। ছেলে কি করতো? কোথায় কোম্পানি কাজ করতো জানিনি বাবা। আপনার কয় ছেলে? একটা। একটাই ছেলে? বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি সেই রায়চক লাইনে। আর কোন গ্রামে? ওই রামনগর থানা। রামনগর থানা কোন গ্রামে? মানখন্ড। মানখন। আচ্ছা, কি কি বলে নামিয়ে দিয়ে গেছিল ছেলে? ও বলে ওখানে ছেলে আর ওখানে করে অনেক লোক ছিল, উনি তো হাঁটতে পারেনি। ৩-৪ জনে ধরে আর বারুইপুর স্টেশনে বসে দিয়ে বলে আমি 3-4 দিন পরে আসছি, তোমরা এখানে থাকো। এবার জিআরপি পুলিশরা ওনারা কি আর সহ্য করবে? স্টেশনে আছি বলে, সব ট্রেন ট্রেন যাচ্ছে বলে ওনারা নিয়ে আবার ফের বারুইপুরে হসপিটালে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওনার সেই 12টার সময় নিয়ে গেল, ওই দিন 12টার সময় নিয়ে চলে এলো। নিয়ে এসে ওই ওষুধপালা দিয়েছিল, আমারও দিয়েছে সুগারের ওষুধ, ওনারও দিয়েছিল, খাইছি, কটা আছে। আর কি করবো, আর কি আর ফেলে দেবো, কি আর হবে? মারা গেলেন কিভাবে, কোথায়? ওই তো বারুইপুর হসপিটালে। এ হচ্ছে ওই সকালে দুপুরে 12-14 গাল ভাত খেয়েছে, সন্ধেবেলা সেও 12-14 গাল খেয়েছে। খেয়ে এবারে সেই রাত 12টার সময় খেঁচতে আরম্ভ করেছে। এবার সিস্টারকে ডাকতে গেছি, আমাকে তাড়িয়ে দিল। দিয়ে দুটো ছেলে এলো, এসে নাকে অক্সিজেন দিল, দিয়ে আর ওই কি করলো। এবার ডাক্তার যদি আসতো তাহলে অতটা সমস্যা হতো না। ছটপট করে 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 নাক মুখ দিয়ে রক্ত। আচ্ছা, আজকে তো নেই, না। তাহলে এইসব কাজ কারা করছে? বারুইপুর থানার পৌরসভা কারা কাজ করলো? নিয়ে গেছিলেন বারুইপুর থানায় এনারা নিয়ে গেছিল সব। দিন কয়েক আগে দেখা যায় শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। নাম কমলা পুরকাইত ও গোবিন্দ পুরকাইত। গোবিন্দবাবু যথেষ্ট অসুস্থ অবস্থায় পড়েছিলেন, কার্যত হাঁটাচলা করতে পারছিলেন না। কমলা পুরকাইত জানান তাদের বাড়ির রায়চক এলাকায় একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত তাদের বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গিয়েছে। হাতে দিয়ে গিয়েছে মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর, সেই খেয়ে দিন গুজরান হচ্ছে। তার মধ্যেই কাছে থাকা টাকা ও মোবাইল বারুইপুর প্ল্যাটফর্ম থেকে চুরি গিয়েছে বৃদ্ধ দম্পতির। দিন তিনেক পরে ছেলে ফিরবে বললেও আর ফেরেনি বলেই দাবি তাদের। সুদীপ রায় শ্মশান যাত্রী, তিনি কি বলছেন শুনবো। সমাজের প্রতি তো মানুষের দায়বদ্ধতা থাকে, ছেলে সে স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল, তারপরে তার বাবার মৃত্যু হলো। এখন এইরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। না থাকাই ভালো। যে ছেলে বাবা মাকে দেখে না, তার যে কি অসহায় দূর করতে হবে ওপরওয়ালাই একমাত্র ঠিক করবে মনে হয়। তার বিচার সেই করবে। হ্যাঁ, এরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। এছাড়া আমাদের আর কিছু বলার নেই। তবে তবে না, স্বাভাবিক, তাদের তো যেটা কর্তব্য তারা করেছেন, আর স্বাভাবিক এরকমভাবে মানুষের পাশে থাকুক, এটাই আমরা কাম্য করে থাকি। বিষয়টি জানতে পেরে রেল পুলিশ তাদের একটি হোমে পাঠায়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার মৃত্যু হয় বৃদ্ধের। এরপর প্রয়োজনীয় কাজকর্ম সেরে সোমবার রাতে বারুইপুর থানা পুলিশ ও বারুইপুর পুরসভার কর্মীরা মিলে বারুইপুরের কীর্তনখোলা শ্মশানে বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেন।
পুলকেশ নস্কর, সিভিক ভলান্টিয়ার। তিনি কি বলছেন শুনবো। যেদিন আমরা শুনি যে এরম প্ল্যাটফর্মে তার বাবা মাকে ছেলে রেখে দিয়ে চলে গেছে, তারপর পৌরসভার সাহায্যে এখানে যে বিবেকানন্দ হোম আছে ওখানে স্বামী স্ত্রীকে একসাথে রাখা হয়। তারপরে 13 তারিখে ওনার শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হয় এবং উনি মারা যান। সমস্ত রকম আইনি কাজকর্ম করার পর আজকে যেহেতু ওনার কেউ নেই, তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে এইভাবে ওনাকে এনে শেষকৃত্যটা অন্তত যাতে হয়, এবং এই টোটাল ব্যাপারটা আমাদের আইসি সাহেব এবং বারুইপুর পৌরসভার যারা আছেন দায়িত্বে সবাই মিলে একসাথে মিলে আমরা এই কাজটা সম্পন্ন করেছি। হ্যাঁ, আমার নাম পুলকেশ নস্কর, আমি সিভিক ভলেন্টিয়ার হিসেবে বারুইপুর থানায় কর্মরত। হ্যাঁ, ওই পিএম করার কাজে যেহেতু উনি একা, সঙ্গে পৌরসভার 2জন স্টাফ ছিলেন এবং আমরা থানা স্টাফও ছিলাম। বাবা মাকে বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে পালিয়ে গিয়েছিল গুণধর ছেলে। রেল পুলিশ বৃদ্ধ দম্পতির চিকিৎসার ব্যবস্থা করে, তবে সম্প্রতি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অসুস্থ বৃদ্ধের। ছেলের জন্য অপেক্ষায় না থেকে বৃদ্ধার সম্মতি নিয়ে সোমবার রাতে তার শেষকৃত্য সম্পন্ন করল বারুইপুর থানার পুলিশ এবং প্রশাসনের লোকজন। কমলা পুরকাইত তিনি কি বলছেন শুনবো। ছেলে কি এসছে? আর না 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 এখনো যোগাযোগ হয়নি? না, ছেলে কি করতো? ও তো কোম্পানি কাজ করতো, জানিনি বাবা। আপনার কয় ছেলে? একটা। একটাই ছেলে? বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি সেই রায়চক লাইনে, কোন গ্রামে? ওই রামনগর থানা, রামনগর থানা কোন গ্রামে? মানখন্ড। মানখন্ড। আচ্ছা, কি কি বলে নামিয়ে দিয়ে গেছিল ছেলে? ও বলে ওখানে ছেলে আর ওখানে করে অনেক লোক ছিল, উনি তো হাঁটতে পারেনি, 3-4 জনে ধরে আর বারুইপুর স্টেশনে বসে দিয়ে বলে আমি 3-4 দিন পরে আসছি, তোমরা এখানে থাকো। এবার জিআরপি পুলিশরা ওনারা কি আর সহ্য করবে? স্টেশনে আছি বলে, সব ট্রেন ট্রেন যাচ্ছে বলে ওনারা নিয়ে আবার ফের বারুইপুরে হসপিটালে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওনার সেই 12টার সময় নিয়ে গেল, ওই দিন 12টার সময় নিয়ে চলে এলো। নিয়ে এসে ওই ওষুধপালা দিয়েছিল, আমারও দিয়েছে সুগারের ওষুধ, ওনারও দিয়েছিল, খাইছি, কটা আছে। আর কি করবো, আর কি আর ফেলে দেবো, কি আর হবে? মারা গেলেন কিভাবে? কোথায়? ওই তো বারুইপুর হসপিটালে। এ হচ্ছে ওই সকালে দুপুরে 12-14 গাল ভাত খেয়েছে, সন্ধেবেলা সেও 12-14 গাল খেয়েছে। খেয়ে এবারে সেই রাত 12টার সময় খেঁচতে আরম্ভ করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।